শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই অনেক ভালো আছি। সবাইকে শর্মিষ্ঠার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে মোটামুটি এই সকাল 6টা। তো সকালবেলায় উঠেই প্রথমেই চলে এসেছি ছাদের উপরে। আর ছাদের উপরে চারিদিকে এই যে গাছপালাগুলো দেখতে এত ভালো লাগে, সকালবেলায় উঠেই মানে একেবারে মন ভরে যায়। ওই যে ছাদের গাছগুলো দেখালাম, তো ওইগুলো না কিছু গাছ ওই যে নিচে ছিল সেগুলোকে ট্রান্সফার করা হয়েছে আর কিছুটা নিচে রয়েছে। এখন এত গরম পড়ে যার কারণে সমস্ত গাছের আগের বার সবই মারা গিয়েছিল, তারপর আবার কিছু কিছু গাছ নিয়ে এসেছি। তো গরমে মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে এই গাছপালাগুলোর কথা একবার ভাবুন কি অবস্থা হচ্ছে ওদের। মোটামুটি বাসি কাজগুলো সেরে চলে আসলাম নিচে। এবার চাটা বানিয়ে নিলাম। এবার চাটা দিয়ে দিই মা, বাবা এবং হাজবেন্ড তিনজনকে দিয়ে দেব। আর এই যে এই কেকটা খেতে এত ভালো লাগছে, মানে ভীষণই টেস্টি খেতে, তাই আজকেও আবারও বার করলাম সকালবেলায়। জানেন তো, জীবনের খারাপ সময় যারা কাছে থাকে বা পাশে থাকে তাদের কখনোই অবহেলা করতে নেই। হয়তো সেই ব্যক্তিকে আবারও প্রয়োজন হতে পারে। এই জগতে সমস্ত মানুষরাই মানুষের প্রয়োজন। কাজের সূত্রে সেখানে হেল্প করে মানুষকেই, আবার কেউ কেউ বিনা কোনো কাজের সূত্রেই হেল্প করে। এই ল্যাপটপের চার্জারটা প্রায় 2 দিন ধরেই বাইরে পড়ে আছে, মানে কাজের শেষে এই ল্যাপটপটা চার্জ দেওয়া হয়, তো সেই জন্য বাইরেই রাখা রয়েছিল, গোছানোই হচ্ছিল না। তাই ভাবলাম যে ওটাকেও একটু ভালোভাবে, কখন কোন জিনিসের দরকার হয় তা তো আর বলা যায় না। তো যাই হোক, এবার একটু বেডটা ঠিকঠাক করে পেতে নিলাম। আর সবাই ভাববে প্রত্যেক দিনই দেখি একটা একটা করে বিছানার চাদর চেঞ্জ করা, আসলে এত গরম আর প্রত্যেক দিন বিছানার চাদর নোংরাও হয়ে যায়, প্রচুর ঘাম হয়, তো সেই জন্যই আরও নোংরা হয়। তাই প্রত্যেক দিনই চেষ্টা করি যে চেঞ্জ করে রাখতে আর নতুন নতুন মানে কাঁচা বিছানা চাদর পেতে রাখতে, প্রত্যেক দিনই মোটামুটি তাই চেষ্টা করি। এই ঘরটায় এত ধুলো হয়ে যায় কি আর বলবো, মানে একেবারে রাস্তার উপরে ঘরটা রয়েছে, তো এই জন্য প্রচণ্ড ধুলোবালি হয়ে যায় ঘরের ভিতরে। ওই যে ল্যাপটপের টেবিলটা আগের দিন আবার নিয়ে এসেছি, মানে এর আগে যেটা আমি স্টাডি করতাম তো সেই টেবিলটা বার করে দিয়েছিলাম, তো সেটা আর ইচ্ছা হলো না সেটা ইউজ করতে। তো ভাবলাম দুজনে মিলেই একটা ল্যাপটপের টেবিল নিয়ে আসা যাক, তাতে বসে বসে কাজ করতে বেশ সুবিধাই হয়। আর ওই ল্যাপটপের টেবিলটা খাটের উপরে বেশি ভালো সুবিধা হয়, তাছাড়া নিচে বসে করলে অতটা সুবিধাজনক মনে হয় না। আর এই গরমে একটু শরবত তো চলেই, আর সাথে এই যে ফল, আম, তারপরে হচ্ছে অনেক রকমের ফল, সেগুলো তো খাওয়া বেশ ভালোই লাগে। আর আজকে বিকেলবেলা একটু এসেছিলাম হচ্ছে একটু মেলাতে, তারপর মেলা থেকে চলে এসেছি একটু স্মার্ট পয়েন্টে। আসলে আমরা দুজনে এসেছি হচ্ছে মামার শ্বশুর বাড়িতে, সেখান থেকে একেবারে চলে আসলাম এই স্মার্ট পয়েন্টে। আসলে ওখান থেকে কাছাকাছি হয়, আবার আমার বাবার বাড়ি থেকেও অনেকটাই কাছাকাছি হয় স্মার্ট পয়েন্ট। কিছু নয়, ওই অল্প একটু একটু যা জিনিস রয়েছে সেগুলোই মোটামুটি নেওয়ার, তো সেগুলোই নেব। এই যে একটু খেজুর দেখছি, তারপরে আরও অনেক কিছুই দেখলাম আর নিয়েও চলে আসলাম। মানে ওই যে একটু কড়াই নিয়েছি, দুটো খুব ইউনিক কড়াই নিয়েছি, তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ওটা। আর তারপরে মামার ছেলে মানে আমার ছোট দেওর আর আমরা দুজনে মিলে একটু রেস্টুরেন্টে আসলাম, মানে যে রেস্টুরেন্টে আমরাও আসি মাঝে মধ্যেই, তো সেই রেস্টুরেন্টে মামার ছেলেকেও নিয়ে আসলাম। যদি ও মানে আগে থেকেই এসেছে এখানেও, তো তাও ওকেও নিয়ে আসলাম, তিনজনে মিলে চলে আসলাম মেলা টেলা দেখে। তারপরে মোটামুটি যা গ্রসারি আইটেম নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে আসলাম তিনজনের রেস্টুরেন্টে। আর এখানের বিরিয়ানিটা না খুবই টেস্টি হয়, মানে নর্মাল এদিকে ওদিকে থেকে বেশ ভালোই খেতে লাগে। এটাও আমাদের এই এরিয়াতে তো কোনো ডোমিনোস পিৎজার শপ নেই, কিংবা অন্য কোথাও পিৎজা বানায় না, তো একমাত্র এই রেস্টুরেন্টে না পিৎজাও বানায়, তো এখান থেকে মাঝে মধ্যে আমরা পিৎজাটাও খেয়ে নিই। আর এই যে এবার বরমশাই সবাইকে একে একে সার্ভ করে দিচ্ছে, তবে আজকে আমারটা আমি নিজেই সার্ভ করে নেব বলেছি। তো এই যে সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, চলুন এবার আমিও খেয়ে নিই। ওদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অথচ আমি এখনও ওদেরকে দেখাচ্ছি, চলো এখন ফটাফট খেয়ে নিই। তারপর দেখো বাড়ি চলে এসেছি, এই যে এই কড়াইটা নিয়েছি আর এই কড়াইটা নিয়েছি। পয়েন্টে ঢুকেই প্রথমে এই দুটো কড়া আমার এত পছন্দ হলো, ছোট ছোট কড়াই, তো আমার ভীষণই পছন্দ হলো। আসলে এগুলো সেরকমভাবে কোনো রান্নার কাজে হয়তো ইউজ হবে না, কিন্তু এগুলো না সার্ভিং করার কাজে খুব ভালো লাগবে দেখতে। যদি আমি এক কড়াই চিকেন দিই তো সেই ক্ষেত্রে না দেখতে ভীষণই সুন্দর লাগবে, এই জন্য আরও নেওয়া। আর এই যে বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছি দুটো, এই বিস্কিটের প্যাকেট। আর এই যে হাজব্যান্ড নিজের ফেস ওয়াশ নিয়েছে, আর এই যে ল্যাপটপের জন্য এই টাইপ বোর্ডটা একটু নিয়েছে। কিবোর্ডটা আসলে আগেও ছিল, তবে এই কিবোর্ডটা না দেখতে ভীষণই সুন্দর লাগছিল।